আপনাকে বলি আমরা যেটা আইডেন্টিফাই করছি সেটাকে আমরা করছি দেশের মাধ্যমে মানে একবারে বাতিল করে না 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 একবারে বাড়ি করা তো ইয়ে নাই, তাহলে তো আপনার বিচার বিভাগের স্বাধীনতা বলে কিছু থাকে না, বুঝছেন না। আমরা আপনাকে যেটা বলেছি ফেব্রুয়ারির মধ্যে করব আশা করছি। হ্যাঁ, এখন একটা যদি সামনে লক্ষ্য না রাখি আপনারা বলি আচ্ছা মামলা প্রত্যাহার করব, ফেব্রুয়ারির মধ্যে উত্তর না হলে আপনি আমার পরে প্রশ্ন করবেন যে অগ্রগতি কোথায়। আমি তো চাই আপনারা যেন আমাকে জবাব দিতে আনতে পারেন যে ফেব্রুয়ারির মধ্যে বলেছেন কতটুকু হয়েছে, এই জন্য বলেছি। হয়তো 2-1 সপ্তাহ বেশি লাগতে পারে। আমি আপনাদেরকে একটা কথা ক্লিয়ার করি, 5 অগাস্টের আগে এবং পরের হয়রানিমূলক মামলার মধ্যে দুইটা সুস্পষ্ট পার্থক্য আছে। 5 অগাস্টের মামলাগুলা করেছে সরকার, পুলিশ। 5 অগাস্টের পরবর্তী মামলা সরকার করে নাই, বিভিন্ন ব্যক্তি করছে। খেয়াল করে দেখবেন, বিভিন্ন ব্যক্তি করছে। তাদের মধ্যে কেউ কেউ জেনুইনলি করছে, কেউ কেউ বাণিজ্য করার উদ্দেশ্যে করছে, কেউ কেউ চাপে পড়ে করছে, কেউ কেউ ইগনোরেন্স থেকে করছে। আমরা একটা মামলাও সরকারের পক্ষ থেকে করা হয়নি। কাজে 5 অগাস্টের আগের আর পরের মামলা একটু ডিফারেন্ট, এটা প্লিজ খেয়াল রাখবেন। আমরা এই ক্ষেত্রে ধরেন আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশকে বলা হয়েছে এই মামলাগুলা যখন হবে পুলিশ বস্তুনিষ্ঠতা প্রতিষ্ঠিত হওয়ার আগে কাউকে যেন গ্রেফতার না করে। এখন আপনারা তো একটা জিনিস জানেন, এটা তো আর আমাদের প্রত্যাশা মাফিক পুলিশ বাহিনী না। কাউন্সিলে বিধান করা হয়েছে, এই কাউন্সিল হচ্ছে প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের 2 জন বিচারক, একজন অবসরপ্রাপ্ত, একজন ইনকামবেন্ট, হাইকোর্ট বিভাগের 2 জন বিচারক এবং অ্যাটর্নি জেনারেল, ওনাদেরকে নিয়ে একটা কাউন্সিল গঠন করা হবে। এই কাউন্সিল প্রথম হচ্ছে যাচাই বাছাই করবে, আর এখানে হচ্ছে মানে ওনারা নিজ উদ্যোগে অনেক নাম সংগ্রহ করবেন। একই সাথে সাথে যে কোনো মানুষ, যে কোনো আইনজীবী যেন অ্যাপ্লাই করতে পারেন, নিজের ইচ্ছায় অ্যাপ্লাই করতে পারেন বা কারো নাম রেফার করে। আপনি একজন ভালো আইনজীবী, আপনি মনে করলেন ইতিমধ্যে 113টি মামলা প্রত্যাহার করা হয়েছে। আমরা আশা করছি আগামী 2 সপ্তাহের মধ্যে স্পিচ অফেন্স সংক্রান্ত যতগুলা মামলা আছে সব প্রত্যাহার করা হবে। যে এই 2500-এরও বেশি যে মামলা আছে, এখানে লক্ষ লক্ষ আসামি আছে এবং এটা এক্সস্টিভ নাম্বার না। আরও অনেক জেলাতে আরও অনেক মামলা আছে এবং 25টি জেলাতেও আরও মামলার খোঁজ খবর নেওয়া হচ্ছে। তো আমরা আশা করছি আমরা ফেব্রুয়ারির মধ্যে গায়েবী মামলা প্রত্যাহারের কাজ সম্পন্ন করতে পারবো। আমরা প্রত্যর্পণের জন্য চিঠি লিখেছি। চিঠি লেখার পর ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করে তাহলে এটা বাংলাদেশের সাথে ভারতের যে প্রত্যর্পণ চুক্তি সেটা সুস্পষ্ট লঙ্ঘন হবে। সেটা আমরা সেই ব্যাপারে আমরা বিশ্ব সমাজে কী পদক্ষেপ নেব সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক করা হবে। আর হচ্ছে আমরা রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে। আমাদের যা যা করণীয় আছে আমরা করে যাচ্ছি, আরও কিছু করণীয় থাকলে ক্ষেত্র বিশেষে চিন্তা করে আমরা অবশ্যই করব। বিচার কাজের সাথে নির্বাচনের কোনো বিরোধ নাই, কোনো সম্পর্ক নাই। বিচারের গতিতে চলবে। বিচারের গতি নির্ধারণ করে হচ্ছে বিচারক, ট্রায়াল। নির্বাচনের গতি নির্ধারণ করবে হচ্ছে রাজনৈতিক দলের ঐকমত্য। এটার সাথে এটা কোনো বিরোধ নাই। এটা আমরা প্রত্যর্পণের জন্য চিঠি লিখেছি। চিঠি লেখার পর ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করে তাহলে এটা বাংলাদেশের সাথে ভারতের যে প্রত্যর্পণ চুক্তি সেটা সুস্পষ্ট লঙ্ঘন হবে। সেটা আমরা সেই ব্যাপারে আমরা বিশ্ব সমাজে কী পদক্ষেপ নেব সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক করা হবে। আর হচ্ছে আমরা রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে। আমাদের যা যা করণীয় আছে আমরা করে যাচ্ছি, আরও কিছু করণীয় থাকলে ক্ষেত্র বিশেষে চিন্তা করে আমরা অবশ্যই করব। এটা নিয়ে আজকে কথা বলবো না, তাহলে আপনি আমার এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাদ দিয়ে ওইটাই হেডিং করবেন, বুঝছেন। মাঝে মাঝে মনে হয় যে আমরা এখানে আসছি কেন, কিছু ভালো খবর দেওয়ার জন্য। তো এই যে আপনি ধরেন একটা ছোট্ট একটা নিউজ, এই যে অ্যাটাস্টেশন করা যাচ্ছে অনলাইনে, কত মানুষ যে খুশি হয়েছে। অনলাইনে অ্যাটাস্টেশন ছোট ছোট জিনিস, জানেন আমরা ছোট ছোট আরও কিছু কাজ করেছি, এখানে বলতে পারি না। যেমন ধরেন বিয়ের যে ফর্ম ছিল সেখানে লেখা থাকতো বিবাহিতা নাকি কুমারী, বুঝছেন, একটা অমর্যাদাকর শব্দ একটা মেয়ের জন্য, সেটা আমরা অবিবাহিতা করে ফেলেছি। ছোট ছোট কাজ করেছি, এরকম কাজ আরও অনেকগুলা চিন্তা আছে। বিয়ে ট্যাক্সে আজকে সাইন করলাম। হ্যাঁ, আপনি ট্যাক্স ছাড়া বিয়ে করতে পারবেন।